মেজর বা এই মুকুন্দপুর থেকে হাটে পেসমেকার বসিয়ে নিয়ে যাওয়া কোনো এক বৃদ্ধ নেতা বড় বড় হুমকি দিচ্ছেন, উনি বাড়ির কোন দিন চাদর কোন দিন বউয়ের পুরনো শাড়ি এনে পোড়াচ্ছেন, মানে ওর বাড়িতে ভর্তি ইন্ডিয়ান জিনিস আর বুকের ভেতরেও ভারতবর্ষের জিনিস ধরে রেখেছেন। এই যে এদের হুমকি, এরা বাবা ভারতকে হুমকি না দিয়ে চট্টগ্রামের বর্ডারে যাক না, ওখানে আরাকান সেনা 257 কিলোমিটার দখল করে নিয়েছে। আপনার কি মনে হয় ইন্টারন্যাশনালি একটা প্রাইভেট আর্মি যে দখল করছে সেখানেও কি কোনো দেশের অঙ্গুলি এলো নেই, বা প্রত্যক্ষ মদত না থাকুক পরোক্ষ মদত নেই? দেখুন বাংলাদেশকে, বাংলাদেশের যা অবস্থা যাচ্ছে, এই যে বাচ্চা বাচ্চা উপদেষ্টারা যেটা করে গেছে, বা এই আহাম্মকের মতো সরকার যে চলছে, যে সত্যি কথা বলতে কি যে যাদের নুন আনতে পান্তা পুরোয়, এরা বিশ্ব ব্যাংকের আইএমএফ এর কাছে সব সময়তে খালি লোন চাইছেন, মানে বাংলাদেশ না বাংলাদেশ সেটা বোঝা যাচ্ছে না। এদিকে তারা ভরসা করে বসে আছে দেখুন পাকিস্তানকে, যে 1971 সালে পাকিস্তানের প্যান্ট ওপেনিং সেরিমনি, প্যান্ট রিমুভিং সেরিমনি হয়েছিল, পাকিস্তান সৈন্যদের প্যান্ট খুলে নেওয়া হয়েছিল সারেন্ডারের পর, সেটা নিশ্চয়ই আপনার স্মরণে আছে, তার অনেক ভিডিও ফটো এখনো পাওয়া যায়। এবারে তো মনে হচ্ছে যে মোদিজির আমলে যেটা ভারতীয় সেনার এখন যা শক্তি, তখনের শক্তি থেকে ভারতীয় সেনা অনেক বেড়েছে। এখন তো ওদের প্যান্ট কেন, আন্ডার গার্মেন্টসও রিমুভিং সেরিমনি হয়ে যাবে। আর এদের যা অবস্থা, 4 দিন তো হয়ে গেল, আপনি আমি কি খুব ভয় বসে আছি? আমরা কি বাংলাদেশে বসে আছি? ওইসব মিছা আস্ফালন, ওরকম অনেকেই কুয়োর ব্যাং অনেক কিছুই ভাবে, কুয়োর ভেতরে থেকে কুয়োটাকেই সমুদ্র ভাবে, তো ওরা দিতেই পারে। তো আহাম্মকের মতো তারা আস্ফালন দিক, ভারত একটা বড় বৃহৎ শক্তি, তারা ঠিক সময় দেখে নিয়ে একটা পরিস্থিতিতে যাবে, যুদ্ধে যেতে হলে যাবে, কিন্তু তার আগে বাংলাদেশকে ভেতর থেকে যে দুর্বল করা, সেটা কিন্তু চট্টগ্রামে অলরেডি শুরু হয়ে গেছে। আমি বারবার বলছি আপনার চ্যানেলে বসে, এর আগেও বলেছি, 1971 সালে শ্রীমতী ইন্দিরা গান্ধী পাকিস্তানকে দ্বিখণ্ডিত করেছিলেন, আর এখন বর্তমানে মোদিজি কিন্তু বাংলাদেশকে দ্বিখণ্ডিত বা ত্রিখণ্ডিত করার দিকে এগোচ্ছেন, এবং এইটা হবেই। কিন্তু কোন যুদ্ধ আমি আপনি এখানে স্টুডিওতে বসে যদি মনে করি যে কালকেই ভারত আক্রমণ করবে, ভারত কালকেই আক্রমণ করবে না। যুদ্ধের মতো অনুকূল একটা পরিস্থিতি চাই, যুদ্ধের পরিস্থিতি তৈরি করা, জনমত ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠা করা। তখনও পার্থবাবু বলছিলেন, পার্থবাবু নিশ্চয়ই জানেন যে কিসিঞ্জার আর নিক্সনের আমলেও ইন্দিরা গান্ধী কিন্তু অনেক দিন ধরে দৌত্য করেছিলেন, করে নিয়ে যে যুদ্ধে যাওয়ার অন্তত কয়েক মাস আগে থেকে ব্যাপারটা চলে আসছিল, অনুপ্রবেশ চলে আসছিল আমাদের। এখন কিন্তু কিছু অনুপ্রবেশ আসছে, কিছু লোক পালিয়ে আসছে, এবং যারা পালিয়ে আসছে জয়দেব বাবু যতই বলুন যে হিন্দু মুসলিমের জন্য নয়, তারা কিন্তু হিন্দু বলেই তারা পালিয়ে আসছে। আপনারা সব চ্যানেলেই রাত দিন আমরা দেখছি, তারা হিন্দু বলেই তারা হুমকি পাচ্ছে, পালিয়ে আসছে, ইসকনের ওপর হুমকি দেওয়া হচ্ছে। তো সুতরাং এদের এই মিছা আস্ফালনে না যে মোহাম্মদ ইউনিস পালিয়ে যে আবার সেই প্যারিসেই যাবেন, কয়েক মাসের মধ্যে উনি পালিয়ে যাবেন, উনি নিজের আখের গোছাচ্ছেন, উনি পালিয়ে যেতে বাধ্য হবেন, এবং বাংলাদেশ 2 বা 3 টুকরো হবে, এটা অন্তত মোদিজি নিশ্চিত করবে বলেই আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু একটা পয়েন্টে আমি বলবো, মোদিজি এই যে এত বড় লম্বা চুপ করে আছেন, এবং